কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে তোমার দাদাভাই বাজার থেকে খয়রা ইলিশ এনেছে। সেই খয়রা ইলিশের আজকে ঝাল করব, কাঁচা ইলিশের। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই। আর এটা আমার মায়ের হাতে স্পেশাল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে তোমার দাদাভাই বাজার থেকে খোকা ইলিশ এনেছে। এই খোকা ইলিশের আজকে কাঁচা তোমার ঝাল বানাবো, দই দিয়ে, মানে খোকা ইলিশের ঝাল। বন্ধুরা, খোকা ইলিশের ঝালের জন্য মশলা নিয়েছি এখানে 2 চামচ সাদা সর্ষে, এখানে 2 চামচ কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। এটা হচ্ছে মিক্সিতে আমি পেস্ট করে নেব। আর কোনো মশলা দিতে লাগবে না, আর টক দই দেবো, বুঝলে বন্ধুরা। বন্ধুরা, মাছে এবার লবণ হলুদ মাখিয়ে নেব। এই যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, বড় চামচের 1/2 চামচ। এটা আমি কাঁচাই বসাবো, বুঝেছো তো, এটা আর ভাজবো না। সমস্ত মশলা মাখিয়ে এই যে হলুদ দিয়ে দিলাম, বড় চামচের 1/2 চামচ। তারপরে মশলা দিয়ে দেবো, আগে মাখিয়ে নিই, লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিই। বলে বেশি ছোট ছোট করে করিনি, 2 পিস করে নিয়েছি, মানে ভালো, ঠিক আছে, বেশি দরকার নেই। এটাই একবারে ভালো করে মেখে লবণ হলুদটা মাখিয়ে তারপরে মশলা দিয়ে একদম দেখো সুন্দর করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দেবো। বন্ধুরা, কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু সর্ষের তেল না দিলে হবে না। সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প করে কালো জিরে। এই যে কালো জিরা দিয়ে দিলাম 1/2 চামচ। আর অ্যাকচুয়ালি কী বলো তো, এই মানে তোমার এমনি আমি সব সাদা তেলে রান্না করি, কিন্তু এসব রান্না একটু চেষ্টা করি তোমার ইয়ে করার জন্য। এই যে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। এই যে লবণ দিয়ে পেস্ট করলে দিতে হয় না। এর মধ্যে একটু অল্প করে লবণ দিয়ে দেবো, অল্প করে লবণ দেবো, অল্প করে হলুদ দেবো, অল্প করে মিষ্টি দেবো। এই যে অল্প করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। অল্প করে বড় চামচের 1/2 চামচ মিষ্টি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বন্ধুরা টক দই। এই যে ফেটানোর টক দই দিয়ে দিচ্ছি 1 বাটি। এ দেখো, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে মাছগুলো দিয়ে দেবো। এবার দেখো, এটা ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। খুব বেশি কষাবো না, কারণ এর মধ্যে এবার মাছ দিয়ে দেবো। লবণ হলুদ মেশানো মাছ, এইটা মাখানো দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু কাঁচাই করছি, বুঝলে বন্ধুরা। এটা কাঁচা খেতেই টেস্ট লাগবে, বুঝেছ। এটা আমার মাও খুব ভালো করতেন, তাই মায়ের হাতের রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এই দেখো, এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে মিক্সি ধোয়া জলটা। সব দেওয়া আছে, আর কিছু দিতে হবে না। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। ব্যাস, এবারে একদম 10 মিনিটের নামে আমি পুরো ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলে একদম হয়ে যাবে পুরো 10 মিনিটের মধ্যে রেডি কাঁচা ইলিশ, তোমার খোকা ইলিশ, কাঁচা কাঁচা ঝাল।
বন্ধুরা 5 মিনিট হয়ে গেল, একটু খুলে দেখি কেমন হলো। কি সুন্দর সেন্ট বেরিয়েছে। একটু নেড়ে দিই, নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। একদম নেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি, বুঝলে বন্ধুরা। বাবার কি গরম, আরও হবে। খুলে দেখি 5 মিনিট হয়ে গেছে। এই দেখো একদম রেডি। কি সুন্দর সেন্ট বেরিয়েছে দেখো, একদম তেল ছেড়ে দিয়েছে দেখো, একদম রেডি হয়ে গেল পোকা ইলিশের ঝাল। এই দেখো, এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবে, একদম রেডি। এরকমভাবে বানাবো বন্ধুরা। একদম রেডি হয়ে গেল পোকা ইলিশের ঝাল। তোমার হচ্ছে কাঁচা, এটা আমি ভাজিনি, এইভাবে করলাম। আমার মা যেরকমভাবে করে সেরকমভাবে তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম বন্ধুরা। একদম দুর্দান্ত একটা ভালো সেন্ট বেরিয়েছে, আর এরকম গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, সঙ্গে একটা কাঁচা লঙ্কা। পুরো একদম রেডি হয়ে গেল কাঁচা ইলিশের ঝাল। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এটা আমি জানি সবাই করতে পারে, কিন্তু এটা আমার মায়ের হাতে স্পেশাল, তোমাদের দেখালাম, বুঝলে বন্ধুরা। একদম গরম গরম ভাতের সঙ্গে খাবে, দুর্দান্ত লাগে। 10 মিনিটে একদম রেডি রেসিপি। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল কাঁচা ইলিশের ঝাল। এই ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই কাঁচা ইলিশের ঝাল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এটা হচ্ছে খয়রা ইলিশ। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। নমস্কার বন্ধুরা, আর আমার চ্যানেল বেশি বেশি করে দেখবে।